একটা লোকের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবেন। জবাবে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, উনি এরকম বলতে হয় রাজনীতিতে। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে, আসল সত্যিটা ওনারা জানেন। ওদের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আর্তনাদ। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, আসুন শুনে। বিরোধীরা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কি যদি একটা লোকের নাম বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে তার ইলেকশন কমিশন এরকম বলে থাকেন। আগেও বলেছিলেন কি একটা বিষয় 25 লক্ষ লোক নিয়ে এটা উনি এরকম বলেন। ওরা রাজনীতিতে চলে, বলতে হয়। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে। কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জিহাদি, কত ভোটার, আর কত এক লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে, ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন। এগুলো বাদ যাবে এবং যাবেই। সেই ভয়ে ওরা আতঙ্কিত, ওদের ঘন্টা বেজে গেছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আত্মনা। অভিষেক ব্যানার্জি দাবি করেছেন ভোটার তালিকায় যদি গলদ থেকে থাকে তাহলে 2024-এর ভোটও তো এই ভোটার তালিকা থেকেই হয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, লোকসভা ভেঙে দেওয়া উচিত। এ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলছেন, এখনই কর্ণাটক, হিমাচল, তেলেঙ্গানায় সরকার ভেঙে দিক কংগ্রেস। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। ভোটার তালিকার সংশোধন একটা প্রক্রিয়া। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। ভোটার তালিকায় গলদ থেকে থাকে, সেই ভোটার তালিকাতেই 2024-এ ভোট হয়েছে, তাহলে তো লোকসভা ডিসলভ করে দেওয়া উচিত। কারণ এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক, কর্ণাটক, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে? সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? এসআইআর নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদ জানাচ্ছে একাধিক রাজনৈতিক দল। এই আন্দোলনে রাত ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। সোমবারই সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। অসুস্থ হয়ে পড়তে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদকে। এবার এই এসআইআর ইস্যুতে বড় মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি ভালো করে জানে যে বৈমাতৃসুলভ আচরণ, বিশেষ করে গত 4-4.5 বছরে নির্বাচনে হেরে যাবার পর বাংলার মানুষের প্রতি তারা যা করেছে, বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর করা। একই সঙ্গে অভিষেক আরও বলেন, সেই ভোটার লিস্টের প্রেক্ষিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেকের পদত্যাগ করা উচিত। তারা যদি পদত্যাগ করেন তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কি বলেছেন এই বিষয়ে অভিষেক ব্যানার্জি, শুনব। নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। বিজেপি ভালো করে জানে যে বৈমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি, বিশেষ করে গত 4.5 বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে। টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা। বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল, বিরোধী পার্টি। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা ঠিক। আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ, যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা, যে তার তত্ত্বাবধানে, তার ভিজিলেন্সে, তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি
বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনারা যদি এসআইআর করতে চান, আপনাদের বক্তব্য কি? যে এই ইলেকটোরাল রোলে অনিয়ম রয়েছে, আমরা এসআইআর করতে চাই। আরে এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 6 মাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে। এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 2-4টে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে 6 মাস আগে পর্যন্ত। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। অভিষেক ব্যানার্জি কার্যত বিজেপি এবং এনডিএর শরিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, আপনারা শুরু করুন। তৃণমূলে যত প্রতিনিধি আছেন বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সবাই পদত্যাগ করবে। পুরো লোকসভা ডিসলভ করে দিন, তারপর আপনারা এসআইআর করুন। কি বলেছেন এই বিষয়ে অভিষেক ব্যানার্জি, এবার সেটাও শুনবো। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এ তো হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এটা হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন। তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো, আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে। পুরো লোকসভা ডিসলভ করে দিন, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক। বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই ডিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি এসআইআর করুন না। কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন, প্রত্যেকটা রাজ্যে হবে, উত্তরপ্রদেশে হবে, বিহারে হবে, বাংলায় হবে, ঝাড়খণ্ডে হবে, তামিলনাড়ুতে হবে, পাঞ্জাবে হবে, কেরালে হবে, সব জায়গায় হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।